আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আবার একটি মসজিদ আমরা দেখব। আসলে আমরা মসজিদটি দেখি। প্রিয় ভাইরা, আমরা কিন্তু জানি যে আমরা যখন বাথরুমে প্রবেশ করি তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজিল খবাইস। এর দোয়ার অর্থ হচ্ছে কি, যে আল্লাহ, যে বাথরুমে যে খবিশ শয়তান, এই খবিশ শয়তান থেকে আমরা পানাহ চাই। আমাদের নবীও এই দোয়া পড়ছে, এই দোয়া পড়া সুন্নত। কিন্তু আপনি কি জানেন, আমরা যারা ফজরের নামাজ পড়ি না তাদের জন্য নবী সাহেব বলছে, যারা ফজর নামাজ পড়ে না তারা হলো খবিশ, যারা ফজর নামাজ পড়ে না তারা হলো খবিশ, তারা হলো মুনাফিক। এই জন্য দেখাচ্ছে আমরা বাথরুমে প্রবেশ করার জন্য আপনার এইসব দোয়া যখন পড়ি, কিন্তু আমরা আসলেই যখন নামাজ পড়ি না, আসলে কিন্তু আমাদের ঠিক মতন মুসলিমে পরিচয় থাকে না। এজন্য আসুন, আমরা যারা মুসলিম সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, কারণ নামাজ কালাম আমাদের জন্যই ফরজ। কিন্তু আসলেই আমরা কি বলবো, আর নামাজের দিকে আমাদের আগ্রহ নাই। তো যাই হোক, আমরা এখন এই মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছি, তারপরে ইনশাল্লাহ আমরা মসজিদের সাথে কথাও বলবো যে কি জানায়। দেখছেন অনেক আগেকার একটা পুরাতন এখানে খাটনি, কাঠের খাটনি, অনেক পুরাতন। তো দেখছেন অনেক বড় একটা মসজিদ। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে এই মসজিদে যত কাজ বাকি আছে, যাতে সবাই টাকা পয়সা সহযোগিতা করে যাতে মসজিদের সব কাজ সম্পূর্ণ হয়। আপনারা দোয়া করবেন। আর বেশি বেশি আপনারা সবাই, যেসব নতুন মসজিদ হয় এলাকার মানুষ সবাই আপনারা টাকা পয়সা দান করবেন, যাতে মসজিদগুলো সম্পূর্ণ হলে আমাদের দেখাচ্ছে সবচেয়ে সুবিধা। কারণ আমরা মুসলিম, আমরাই মসজিদ ঠিক মতন তৈরি করব। কিন্তু আমরা আসলেই মসজিদ তৈরি করলেও নামাজ কালাম খুব কম পড়ি, আর নামাজ পড়লেও আসলে মসজিদে আমরা দান খুব কম করি। বিভিন্ন রকমের মাজারে সিরিকি কারবার যেগুলো চলে, মাজারে দেখাচ্ছে পীর বাবার কাছে যায়, আমরা অনেক টাকা দান করি। কিন্তু আমরা আসলে যে আল্লাহর ঘরে মসজিদ, এসব ঘরে আমরা আসলে টাকা পয়সা খুব কম দান করি, কারণ আমাদের ভিতরে আস্তে আস্তে ইমান অনেক নষ্ট হয়ে গেছে। যাক, আসেন, আমরা দেখলেন অনেক সুন্দর একটা বড়, অনেক গ্রাম হচ্ছে অনেক বড় একটা মসজিদ। তো আমরা এখন মসজিদের ভিতর দেখি আসলে ভিতরে কেমন পরিবেশ করা হয়েছে আপাতত। তো আমরা সরাসরি যে মসজিদ দেখলাম, এখানে দেখতেছেন কোনোরকমভাবে গাছে তোলা হয়েছে, কোনোরকমভাবে টাইলস রং কিচ্ছু করা হয় নাই। এই যে মেহের আমরা দেখতেছেন, আর দেখছি 4 কাতার মতো এই মসজিদটা তৈরি, 4-5 কাতার এবং তৈরি করা হয়েছে, অনেক বড় মাশাআল্লাহ। তো আসুন আমরা সবাই কাতারে কাতারে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সব মসজিদগুলো যেগুলো কাজ বাকি আছে যাতে আল্লাহর রহমতে সব কাজ হয়ে যায়, আর আমরা শিরিক থেকে আসলেই বাঁচার চেষ্টা করব। এখন আমরা এই মসজিদের যে ইমাম, অর্থাৎ যে দায়িত্ব আছে, তার সাথে আমরা কথা বলবো যে এই মসজিদের এলাকাটা কোথায়, নাম ঠিকানা আমরা একটু জানবো। আপনারা মসজিদের কণ্ঠে, ইমামের কণ্ঠে এই মসজিদের বিষয়ে জানলেই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আপনি একটু আমাদের বলেন যে আসলে এলাকার নামটা কি, থানা জেলা কোথায়, আর মইতে একটু বিষয় আপনি জানান, আর দেখাচ্ছে আসলে এই পরিবেশটা আমরা একটু জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই মসজিদটার নাম হচ্ছে সাইকুল্লাহ ফকিরপাড়া সর্দারপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। এটা সাইকুল্লাহ গ্রামের ফকিরপাড়ার একটি মসজিদ। এখানে এই গ্রামের একটা ঐতিহ্যবাহী এবং অন্যতম একটা বড় মসজিদ হচ্ছে এই ফকিরপাড়া মসজিদ। এটা হচ্ছে চাটমোহর থানার অন্তর্গত, পাবনা জেলার অন্তর্ভুক্ত। মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটি হচ্ছে কাবা শরীফের একটি শাখা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে এবং অথবা মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন।